অশ্লীলতার স্তর হইল তিনটা। এক নম্বর বেপরদা চালচলন, অশ্লীলতার প্রথম স্তর। দুই নম্বর ইফতিজিং, অশ্লীলতার দ্বিতীয় স্তর। তিন নম্বর পথে ঘাটে নারী দর্শন, এটা হইল অশ্লীলতার তৃতীয় স্তর। এই অশ্লীলতা এবং অশ্লীলতার স্তরগুলি বুঝে থাকলে এবার বলুন, বর্তমান দুনিয়ার কোন মুসলমানের দেশে অশ্লীলতা নাই? শুধু ইহুদিদের দেশে অশ্লীলতা আছে, শুধু খ্রিস্টানদের দেশে অশ্লীলতা আছে, শুধু বৌদ্ধদের দেশে অশ্লীলতা আছে, শুধু হিন্দুদের দেশে অশ্লীলতা আছে, না সমান তালে মুসলমানের দেশেও অশ্লীলতা আছে? যেহেতু এই বেপরদা চলাটাই অশ্লীলতার প্রথম স্তর, এই বেপরদা চালচলন অন্যান্য জাতিরা যেভাবে গ্রহণ করে নিয়েছে, বর্তমান দুনিয়ার মুসলমান জাতিও এই বেপরদা চালচলনকে গ্রহণ করে নিয়েছে। এই জন্য যেভাবে বিধর্মীদের দেশের মধ্যে ইফতিজিং হয়, তেমনিভাবে মুসলমানদের দেশেও ইফতিজিং হয়। যেভাবে অমুসলিমদের দেশে নারী দর্শন হয়, তেমনিভাবে মুসলমানদের দেশেও নারী দর্শন হয়। তুমি মুসলমান না অমুসলমান সেটা দেখার ব্যাপার নয়। তুমি বেপরদা হয়েছ, মুসলমান হলেও ইফতিজিং হবে, অমুসলমান হলেও ইফতিজিং হবে। বেপরদা চালচলন যেই সমাজে আছে, সেটা মুসলমানের সমাজ হলেও নারী দর্শন হবে, অমুসলমানের সমাজ হলেও নারী দর্শন হবে। সুতরাং বর্তমান দুনিয়ার মুসলমান অমুসলমান নির্বিশেষে সবগুলি দেশে অশ্লীলতা ব্যাপকভাবে চালু আছে। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়াতে অশ্লীলতা চালু আছে জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবে? বর্তমান দুনিয়াতে এই তিন স্তরের অশ্লীলতা চালু আছে আন্তর্জাতিকভাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাতীয়ভাবে যারা অশ্লীলতার প্রসার করবে তাদের প্রতি জাতীয়ভাবে আল্লাহ মহামারীতে আক্রান্ত করবেন তাদেরকে। আমরা যেহেতু আন্তর্জাতিকভাবে অশ্লীলতায় লিপ্ত হয়েছি, এই জন্য করোনা ভাইরাস নামের অভিশাপ আল্লাহ আন্তর্জাতিকভাবে এই অভিশাপে আমাদেরকে আক্রান্ত করেছেন। আল্লাহ কোনো জাতিকে মহামারীতে, করোনা বলেন, ডায়রিয়া বলেন, যা কিছু বলেন, কোনো মহামারীতে কোনো জাতিকে আক্রান্ত করেন কখন? প্রকাশ্যে জাতিটা অশ্লীলতায় লিপ্ত হয় যখন। বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কি, আল্লাহ কোনো জাতির মধ্যে মহামারী প্রসার করে দেন কখন? জাতি প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয় যখন। আমি শুরুতেই বলেছিলাম, এই অশ্লীলতা বাংলা শব্দ, এর সহজ অর্থ নির্লজ্জতা, বেহায়ামি। নির্লজ্জতা, বেহায়ামি। বর্তমানে এই নির্লজ্জতা বা বেহায়ামি শুধু কোনো মুসলমান দেশের মধ্যে নয়, মুসলমান অমুসলমান নির্বিশেষে সারা দুনিয়ার সমস্ত মুসলমান অমুসলমানেরা এই বেহায়ামিতে নিমজ্জিত, নির্লজ্জতায় নিমজ্জিত। এই জন্য নির্লজ্জতা বলতে কি বোঝায়? আর এই নির্লজ্জতায় আমাদের বর্তমান বিশ্ব কিভাবে নিমজ্জিত, বেদিন কাফিরেরা কিভাবে নিমজ্জিত, মুমিন মুসলমানেরা এই নির্লজ্জতা বা বেহায়ামিতে কিভাবে নিমজ্জিত, এই কথাটা আমাদের বোঝা দরকার। কেন? এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার পথ চেনার জন্য। করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার পথ চেনার জন্য এই নির্লজ্জতায় কিভাবে লিপ্ত বর্তমান দুনিয়ার সমস্ত মানুষ, মুসলমান হোক অমুসলমান হোক, কিভাবে নিমজ্জিত সেটা আগে বোঝা দরকার। এই কথাটা বোঝার জন্য প্রথমেই মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এতে আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কতগুলি কাজের আদেশ করেছেন, সেই কাজগুলি তোমরা করো। আর আল্লাহ কতগুলি কাজ করতে নিষেধ করেছেন। যে কাজগুলি আল্লাহ করতে নিষেধ করেছেন এর মধ্যে একটা কাজ হলো বেহায়ামি। বেহায়ামি করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন। ওয়াল ফাহশাই ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বেহায়ামি কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, অন্যায় কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন,
বেহায়ামিও তো অন্যায়, নাকি বেহায়ামি ন্যায় না অন্যায়? তাহলে বেহায়ামিকে আলাদা করে বললেন কেন, আবার আলাদাভাবে অন্যায় শব্দটা বললেন কেন? আল্লাহ বেহায়ামি করতেও নিষেধ করেছেন, অন্যায় করতেও নিষেধ করেছেন। ব্যবধান কি, পার্থক্য কি? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই অন্যায়ে, সাধারণ অন্যায়ে আর বেহায়ামির মতো অন্যায়ে পার্থক্য বর্ণনা করতে গিয়ে বলেন, যে অন্যায় কাজ বিবেকের দ্বারা বুঝে আসে না, দলিল প্রমাণের দ্বারা বুঝতে হয়। এই কাজটা যে অন্যায়, সাধারণ বিবেকের দ্বারা বুঝে আসে না, দলিল প্রমাণের দ্বারা বুঝতে হয়, এমন অন্যায়কে সাধারণ অন্যায় বলা হয়। যেমন সুদের কারবার হারাম, ন্যায়। সুদের কারবার হারাম মানে ন্যায় না অন্যায়? সুদের কারবার অন্যায়, হারাম। কিন্তু এটা কেন হারাম? সাধারণ বিবেকের দ্বারা বুঝে আসে না, দলিল প্রমাণের দ্বারা বুঝতে হয়। সুদের কারবার কেন হারাম বুঝে থাকলে বলুন তো, সাধারণ বিবেকের দ্বারা বুঝে আসে না দলিল প্রমাণের দ্বারা বুঝতে হয়? দলিল প্রমাণের দ্বারা বুঝতে হয়। সুদের কারবার কেন হারাম, এর পক্ষে কি দলিল, কি প্রমাণ, সেই আলোচনায় যদি আমি চলে যাই, তাহলে আমার মূল আলোচ্য বিষয় থেকে বহু দূরে সরে যেতে হবে। এজন্য সেদিকে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমরা আপাতত শুধু এতটুকু মনে রাখি যে সুদের কারবারকে আল্লাহ অন্যায় বলে ঘোষণা দিলেন কেন, হারাম বলে ঘোষণা দিলেন কেন, এটা বোঝার জন্য দলিল প্রমাণের দরকার আছে। আরেক প্রকার অন্যায় কাজ আছে, এটাকে আল্লাহর ভাষায় ফাহশা বলা হয়, বাংলা ভাষায় অশ্লীলতা বলা হয়, বাংলা ভাষায় নির্লজ্জতা, অথবা আমাদের আঞ্চলিক ভাষায় বেহায়ামি বলা হয়। এটা কেন অন্যায়, এটা বোঝার জন্য দলিল প্রমাণের দরকার হয় না, সাধারণ বিবেকের দ্বারাই বোঝা যায় বিষয়টা অন্যায়। তাহলে নির্লজ্জতা কেমন অন্যায় কাজের নাম? যে অন্যায় কাজ, এটা যে অন্যায় বোঝার জন্য দলিল প্রমাণ লাগে না, বিবেক থাকলেই বোঝা যায়। দলিলের দরকার হয় না, বিবেক থাকলেই বোঝার। মানুষে যখন কুনজরে দেখে, আপনার বেপরদা মেয়েকে রাস্তার পুরুষেরা যখন কুনজরে দেখে, আপনার যুবতী বোনকে, বেপরদা বোনকে যখন রাস্তার পুরুষেরা কুনজরে দেখে, তখন যদি আপনি সেখানে উপস্থিত থাকতেন, তাহলে কি আপনার মা বোনকে রাস্তার পুরুষ পালে কুনজরে দেখাটা কি আপনার জন্য সম্মানজনক মনে করতেন না অপমানজনক মনে করতেন? এই অপমান বোঝার জন্য দলিল লাগে না, বিবেক থাকলেই বোঝা যায়? হ্যাঁ, এই অপমান বোঝার জন্য দলিলের দরকার হয় না, বিবেক থাকলেই বোঝা যায়? যেই লোকের যুবতী স্ত্রীকে রাস্তার পুরুষ পালে কুনজরে দেখলে তার অপমান বলে মনে হয় না, তাহলে তো তার বিবেক কি, তার কাণ্ডজ্ঞানই নষ্ট হয়ে গেছে। যার বিবেক ঠিক আছে, যার কাণ্ডজ্ঞান নষ্ট হয়নি, সে অবশ্যই তার বিবিকে যখন পুরুষ পালে কুনজরে দেখবে, তখন সেটাকে অপমানজনক মনে করবে। কোনো দলিল প্রমাণের দরকার হয় না। সুতরাং পরিষ্কার হলো আলোচনার দ্বারা যে বেপরদা চলা একটা অশ্লীলতা, বেপরদা চলা একটা বেহায়ামি, বেপরদা চলা চালচলন একটা নির্লজ্জতা। ক্লিয়ার হইল কথা? এই নির্লজ্জতার, এই বেপরদা চালচলনের নির্লজ্জতার বর্তমান সমাজে তিনটা স্তরে উপনীত হয়েছে। একটা হইল স্বাভাবিক অবস্থায় বেপরদা চলাফেরা, আর একটা হইল বেপরদা চলাফেরার কারণে ইফটিজিং, বেপরদা চলাফেরা করার কারণে ইফটিজিং। ইফটিজিং কি? ইফটিজিং হলো ওই রাস্তার যে সমস্ত পুরুষরা পথে ঘাটে বেপরদা নারীকে দেখে, দেখতে দেখতে তাদেরকে শয়তানে উস্কানি দেয়। কি উস্কানি দেয়? যে এই বেপরদা নারীকে একটা অসভ্য কথা বল, বেপরদা নারীকে একটা অশ্লীল কথা বল। তখন এই পথের কিছু পুরুষ, কিছু যুবকরা বখাটে হয়ে যায়। বখাটে হয়ে যেই সমস্ত মহিলাদেরকে রাস্তাঘাটে বেপরদা চলতে দেখে, এদেরকে পথে ঘাটে অসভ্য কথা বলতে থাকে। এই রকমভাবে রাস্তায় চলন্ত মহিলাদেরকে বখাটেদের পক্ষ থেকে বলা অসভ্য কথাবার্তাগুলিকে ইংলিশে ইফটিজিং বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? ইফটিজিং বলা হয়। ইফটিজিং হলো অশ্লীলতার দ্বিতীয় ধাপ।
বেপর্দা চলা হলো অশ্লীলতার প্রথম ধাপ, ইফতিজিং হলো অশ্লীলতার দ্বিতীয় ধাপ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আগেই ইফতিজিং হয় না আগে বেপর্দা চলে তারপরে ইফতিজিং হয়? তাহলে প্রথম ধাপ কোনটা? বেপর্দা চলাটা হইল নির্লজ্জতার প্রথম ধাপ, বেপর্দা চলাটা হইল বেহায়ামির প্রথম ধাপ, বেপর্দা চলাটা হইল অশ্লীলতার প্রথম ধাপ। যখন এটা চলতে থাকে, রাস্তার পুরুষেরা বেপর্দা মহিলাদেরকে পথে ঘাটে দেখতে দেখতে শয়তানে তাদের অন্তরে উস্কানি দেয়, শয়তানের উস্কানিতে উত্তেজিত হয়ে এক পর্যায়ে তারা পথে ঘাটে চলন্ত বেপর্দা মহিলাদেরকে অসভ্য কথা বলা শুরু করে। এই অসভ্য কথা বলা যখন শুরু হইল, তখন অশ্লীলতার দ্বিতীয় ধাপে উপনীত হইল। সুতরাং বেপর্দা হইল, বেপর্দা চালচলন হইল অশ্লীলতার প্রথম ধাপ, আর ইফতিজিং হলো অসভ্যতার দ্বিতীয় ধাপ। ইফতিজিং এর যদি কোনো প্রতিকার না হয়, আর ইফতিজিং এর প্রতিকার ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত বেপর্দা চলা বন্ধ করা না হয়। একদিকে বেপর্দা চলতে দিবে, অপরদিকে ইফতিজিং এর বিরুদ্ধে মামলা করবে। আমি এগুলিকে ফালতু মামলা বলি। কি মামলা? এই ফালতু মামলার উদাহরণটা বুঝলে আশা করি ফালতু মামলাটা বুঝতে পারবেন সহজে। আমি অন্য সময় আপনাদেরকে বলেছি, একজন কৃষক লোক বাজার থেকে শুকনা মাছ কিনে নিল, শুকটি। কি কিনে নিল? শুকটি কিনে নিয়ে ঘরে রাতের বেলা বিড়াল যেখানে তাকে সেখানে শুকটিগুলি ছড়াইয়া দিল। বিড়াল যেখানে তাকে সেখানে শুকটিগুলি ছড়াইয়া দিল। এই কৃষকের স্ত্রী বলল, তুমি বিড়ালের সামনে শুকটিগুলি ছড়াইয়া দিছ, বিড়ালে তো সবগুলি শুকটি খেয়ে ফেলবে। কৃষকে বলবে খাবে না, আমি একটা কঠোর আইন করে দেব। কি আইন? বিড়ালকে উদ্দেশ্য করে বলল, এই বিড়াল, তোমার সামনে যে শুকটিগুলি ছড়াইয়া দিলাম, একটা শুকটি যদি খাও তাহলে তোমাকে 10টা বেত্রাঘাত করা হবে। 2টা শুকটি যদি খাও তাহলে তোমার পিঠে 20টা বেত্রাঘাত করা হবে। 3টা খাইলে 30টা, 4টা খাইলে 40টা, 5টা খাইলে 50টা, এই হিসাবে তোমাকে শাস্তি দেওয়া হবে। এই আইন বিড়ালের উপর জারি করিয়া শুকটিগুলি বিড়ালের নাকের ডগায় ছড়াইয়া দিয়া দিল নাক দেখাইয়া ঘুম থেকে জাগার পরে এই কৃষকে দেখবে 10 বেতের ভয়ে বিড়ালে একটা শুকটিও খায় নাই, না সব খাইছে। যদি বুঝেন, আপনারা বুঝে শুনে বলে থাকেন সবগুলি শুকটি খাইছে, তাহলে এবার নিয়ম মতো বেত লাগানি দরকার কিনা? দরকার। কিন্তু আপনারা বলেন দরকার, আমিও বলি দরকার। কিন্তু আপনাদের একটা কথার সাথে আমি একমত হতে পারবো না। আপনারা হয়তো বলবেন বিড়ালের ফিটে 10 বেত লাগানি দরকার, আমি সেটা মানব না। আমি বলবো কৃষকের ফিটে 10 বেত লাগানি দরকার। এবার বলুন, বিড়ালের ফিটে বেত লাগানি দরকার না কৃষকের ফিটে? আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত যে শুকটি খাইল বিড়ালে আর বেত লাগাইবেন কৃষকের ফিটে কেন? এর কারণ কি? তুমি যে বিড়ালের উপর আইন জারি করছো, তোমার আইন বিড়ালের ঠেঙ্গেও বুঝে না, তোমার আইন বিড়ালের ঠেঙ্গেও বুঝে না। কাজে এটা ফালতু আইন। এই ফালতু আইন বিড়াল পালন করবে না। তুমি ফালতু আইন করলা কেন? এই জন্য বেত বিড়ালের পিঠে নয়, তোমার পিঠে লাগানো দরকার। পক্ষান্তরে কৃষক যদি বাজার থেকে শুকটিগুলি কিনে নিয়ে বিড়াল যেখানে তাকে সেখানে নয়, শুকটিগুলি যদি পাতিলের ভিতরে রেখে পাতিলের মুখটা বন্ধ করে, পাতিল যদি সিকিতে লটকিয়ে রাখা হয় যেখানে বিড়াল উঠতে পারে না, সেখানে যদি শুকটিগুলি ঢেকে রাখা হইতো, আর বিড়াল যদি কোনো উপায়ে সেখানে উঠে পাতিল ভেঙ্গে যদি শুকটি খাইতো, অবশ্যই বিড়ালের পিঠে বেত লাগাইতে হইতো। কাজেই যেমন ভাবে বিড়ালের নাকের ডগার সামনে শুকটি ছড়িয়ে দিলে বেত্রাঘাতের আইন বিড়ালের ঠেঙ্গেও মানবে না, ঠিক তেমনি ভাবে মহিলাদেরকে পথে ঘাটে বেপর্দা চলার ব্যবস্থা দিয়ে ইফতিজিং বিরোধী আইন করলে আইনও হবে ফালতু, মামলা করলে মামলাও হবে ফালতু।
সুতরাং ইফতিজিং বন্ধ করার একমাত্র ব্যবস্থা বেপরদা চালচলন বন্ধ করা। ইফতিজিং বন্ধ করার একমাত্র ব্যবস্থা বেপরদা চালচলন বন্ধ করা গেল। তাহলে বেপরদা চালচলন হইল অশ্লীলতার প্রথম ধাপ, ইফতিজিং হইল অশ্লীলতার দ্বিতীয় ধাপ। এরপরে অশ্লীলতার তৃতীয় ধাপ হইল পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে নারী দর্শন। পত্রিকাটা খুললেই নারী দর্শন, নারী দর্শনের খবর মিস যায় না। প্রায় সমস্ত পত্রিকার পৃষ্ঠাকে পৃষ্ঠা শুধু নারী দর্শনের খবরে ভরপুর। নারী দর্শন কোথায় হয়? মহিলারা যেখানে যে ঘরের ভিতরে পর্দা রক্ষা করে চলে সেইখানে নারী দর্শন হয় না পথে ঘাটে নারী দর্শন হয়? পথে ঘাটে নারী দর্শন হওয়াটা যে বেপরদা চলার দ্বিতীয় ফসল। ইফতিজিং হওয়া বেপরদা চালচলনের প্রথম ফসল, আর পথে ঘাটে নারী দর্শন হওয়াটা বেপরদা চলার দ্বিতীয় ফসল। কাজেই বেপরদা চলা হলো অশ্লীলতার প্রথম ধাপ, ইফতিজিং হলো অশ্লীলতার দ্বিতীয় ধাপ, নারী দর্শন হলো অশ্লীলতার শেষ ধাপ। নারী দর্শন হলো অশ্লীলতার শেষ ধাপ। যেই সমাজে বেপরদা চলা বন্ধ করা হবে না, আল্লাহর কসম সেই সমাজে ইফতিজিংও বন্ধ হবে না, নারী দর্শনও বন্ধ হবে না। বিষয়টা পরিষ্কার ভাবে বুঝিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ইয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন মুসলমান পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন অবাধে মহিলা দেখার ব্যবস্থা বন্ধ করে। অবাধে মহিলা দেখার ব্যবস্থা বন্ধ করে, তাহলে তাদের চরিত্র সংরক্ষিত থাকবে। এরপরে আয়াতে বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আমি মর্মার্থ বলেছি, এবার শব্দার্থ বলবো। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন মুসলমান মহিলাদেরকেও বলে দিন তারা যেন বেপরদা চলা বন্ধ করে, তাহলে তাদের লজ্জাস্থান সংরক্ষিত থাকবে, তাদের সতীত্ব সংরক্ষিত থাকবে। আগের আয়াতে বলেন পুরুষরা যেন চক্ষু বন্ধ রাখে, বেপরদা নারীদেরকে যেন দেখে না, তাহলে তাদের চরিত্র সংরক্ষিত হবে, লজ্জাস্থান সংরক্ষিত থাকবে। পরের আয়াতে বলেন মহিলাদেরকে বলুন তারাও যেন বেপরদা চলে না, তাদের লজ্জাস্থান সংরক্ষিত থাকবে, তাদের সতীত্ব সংরক্ষিত থাকবে। সোজা ভাষায় বলা যায়, যদি চক্ষু বন্ধ রাখো তাহলে লজ্জাস্থান হেফাজতে থাকবে। পুরুষদেরকে বলে দিন চক্ষু যেন বন্ধ রাখে, বেপরদা মহিলা যেন না দেখে, তাহলে এদেরও লজ্জাস্থান হেফাজতে থাকবে। মহিলাদেরকে বলে দিন এরাও যেন চক্ষু বন্ধ রাখে, বেপরদা অবস্থায় যেন পুরুষের সামনে চলাফেরা না করে, এদেরও লজ্জাস্থান হেফাজতে থাকবে, সতীত্ব সংরক্ষিত থাকবে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, চোখ সামলাইলে লজ্জাস্থান সামাল থাকবে। এই যে কথাটা আল্লাহ বললেন, চোখের সাথে লজ্জাস্থানের সম্পর্কটা কি? চোখের সাথে লজ্জাস্থানের সম্পর্কটা কি? এই প্রশ্নের জবাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন যুবক পুরুষ কোন যুবতী নারীকে দেখে দেখে যদি আনন্দ ভোগ করে, এইটা এখান থেকে জিনা শুরু হয়। কোন যুবক পুরুষ কোন যুবতী নারীকে দেখে দেখে যদি আনন্দ করে, এখান থেকে জিনা শুরু হয়। তাই চোখের থেকে জিনা শুরু হয়। আল্লাহ রসুল বলেন এটা চোখের জিনা। চোখের জিনার সুযোগ পাইলেই ফালতু কথা বলার সুযোগ হয়, এটাকে আল্লাহ রসুল বলেন মুখের জিনা। ফালতু কথা কইলেই ফালতু কথা শোনার সুযোগ হয়, আল্লাহর রসুল বলেন এরা কানের জিনা। ফালতু কথা কইলে আর ফালতু কথা শুনলেই একে অপরকে ছুঁইবার মতো শয়তানি মনোভাব জাগে। আল্লাহর রসুল বলেন এটার নাম হাতের জিনা। ছোঁয়াছুঁই হইলেই একে অপরকে নিয়ে পালাবার সুযোগ হয়, এই পালানোটাকে রসুল বলেন ঠ্যাঙ্গের জিনা। আর পালাতে পারলেই অপকর্মে লিপ্ত হয়,
সেই অপকর্মটাকে আল্লাহর রাসূল বলেছেন লজ্জাস্থানের জিনা। রসুলের বর্ণিত এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, জিনার গাড়ি চুক থেকে সারে, চুক থেকে জিনার গাড়ি সারার পরে প্রথম স্টেশন মুখে গিয়া থামে, মুখ থেকে জিনার গাড়ি সারার পরে কানে গিয়া থামে তৃতীয় স্টেশন, কান থেকে জিনার গাড়ি সারার পরে হাতে গিয়া থামে, এটা চতুর্থ স্টেশন, হাত থেকে জিনার গাড়ি সারার পরে পায়ে গিয়া থামে, যে জিনার গাড়ির 5 নম্বর স্টেশন। পায়ের থেকে জিনার গাড়ি ছাড়ে লজ্জাস্থানে গিয়া এই জিনার গাড়ি চলা বন্ধ হয়। লজ্জাস্থান হইল জিনার গাড়ির শেষ স্টেশন, চক্ষু হইল জিনার গাড়ির প্রথম স্টেশন, লজ্জাস্থান হইল জিনার গাড়ির সর্বশেষ স্টেশন। এই জন্য আল্লাহ বলেন, চক্ষু থেকে জিনার গাড়ি ছাড়তে দিও না, এই গাড়ি লজ্জাস্থান পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য বলেন, যারা চক্ষু হেফাজত করবে তাদের লজ্জাস্থান হেফাজতে থাকবে। আমাদের সমাজের, আমার মনে হয় আমাদের সমাজের অর্ধেক মুসলমান নাকি বেশিরভাগ মুসলমান নাকি শতকরা 90 জন মুসলমান, আল্লাহই ভালো জানে, আমি ভালো জানি না। আমার মনে হয় আমাদের সমাজের অনেক মুসলমান চক্ষু থেকে যে জিনার গাড়ি ছাড়ে এই কথাটা বুঝে না। এটা যে চোখের জিনা, আল্লাহ রাসূল বলেছেন যে চোখের জিনা। ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে কুনজরে দেখার নাম চোখের জিনা, রাসূল বলেছেন। পুরুষে জিনা করলো চোখের দ্বারা, আর বেপরদা নারীরা পুরুষকে বেপরদা চলে চোখের দ্বারা জিনা করার সুযোগ দিল। এই জন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে পুরুষে বেপরদা নারী দেখলো সেই পুরুষের উপরও আল্লাহর লানত, আর যে নারীটাকে দেখলো নারীটার উপরও আল্লাহর লানত। প্রশ্ন জাগতে পারে, পুরুষের উপর আল্লাহর লানত হওয়ার কারণ আছে, তুমি দেখলে কেন? নারীটাই তো কোনো কাজ করছে না, তার উপর লানত কেন? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, তুমি বেপরদা হয়ে পুরুষে তোমাকে দেখার সুযোগ দিলে কেন? পুরুষের উপর লানত হওয়ার কারণ তুমি দেখলে কেন? আর বেপরদা নারীর উপর লানত হওয়ার কারণ তুমি বেপরদা হয়ে পুরুষকে দেখার সুযোগ দিলে কেন? কাজেই চোখের জিনা এই বেপরদা চলার কারণে চোখ থেকে জিনার গাড়ি ছাড়ে, চোখ থেকে জিনার গাড়ি ছাড়লেই মুখের জিনা হয়, মুখ থেকে জিনার গাড়ি ছাড়লেই কানের জিনা হয়, কান থেকে গাড়ি ছাড়লেই হাতের জিনা হয়, হাত থেকে জিনার গাড়ি ছাড়লেই পায়ের জিনা হয়, পায়ের থেকে জিনার গাড়ি ছাড়লেই লজ্জাস্থানের জিনা হয়। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, তুমি নারী হও অথবা পুরুষ হও, চোখের জিনা বন্ধ করো যদি লজ্জাস্থানের জিনা বন্ধ করতে চাও। সারমর্ম হলো, বেপরদা চালচলন সকল প্রকার ইফটিজিংয়ের জন্য দায়ী, বেপরদা চালচলন সকল প্রকার নারী ধর্ষণের জন্য দায়ী। বেপরদা চালচলন ইফটিজিংয়ের জন্য দায়ী, বেপরদা চালচলন সকল প্রকার নারী ধর্ষণের জন্য দায়ী। কাজেই যদি সমাজের নারী ধর্ষণ বন্ধ করতে হয়, ইফটিজিং বন্ধ করতে হয়, এতক্ষণের কথা আপনারা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, সর্বপ্রথম কি বন্ধ করতে হবে? সর্বপ্রথম বেপরদা চালচলন বন্ধ করতে হবে। এই জন্য বলেছিলাম অশ্লীলতার স্তর হইল 3টা। 1 নম্বর বেপরদা চালচলন, অশ্লীলতার প্রথম স্তর। 2 নম্বর ইফটিজিং, অশ্লীলতার দ্বিতীয় স্তর। 3 নম্বর পথে ঘাটে নারী ধর্ষণ, এটা হইল অশ্লীলতার 3য় স্তর। এই অশ্লীলতা এবং অশ্লীলতার স্তরগুলি বুঝে থাকলে এবার বলুন, বর্তমান দুনিয়ার কোন মুসলমানের দেশে অশ্লীলতা নাই? শুধু ইহুদিদের দেশে অশ্লীলতা আছে, শুধু খ্রিস্টানদের দেশে অশ্লীলতা আছে, শুধু বৌদ্ধদের দেশে অশ্লীলতা আছে, শুধু হিন্দুদের দেশে অশ্লীলতা আছে, না সমান তালে মুসলমানের দেশেও অশ্লীলতা আছে? যেহেতু এই বেপরদা চলাটাই অশ্লীলতার প্রথম স্তর, এই বেপরদা চালচলন অন্যান্য জাতিরা যেভাবে গ্রহণ করে নিয়েছে, বর্তমান দুনিয়ার মুসলমান জাতিও এই বেপরদা চালচলনকে গ্রহণ করে নিয়েছে। এই জন্য যেভাবে বিধর্মীদের দেশের মধ্যে ইফটিজিং হয়, তেমনিভাবে মুসলমানদের দেশেও ইফটিজিং হয়। যেভাবে অমুসলিমদের দেশে নারী ধর্ষণ হয়, তেমনিভাবে মুসলমানদের দেশেও নারী ধর্ষণ হয়।
তুমি মুসলমান না ও মুসলমান সেটা দেখার ব্যাপার নয়। তুমি বেপরদা হয়েছ, মুসলমান হলেও ইফটিজিং হবে, অমুসলমান হলেও ইফটিজিং হবে। বেপরদা চালচলন যেই সমাজে আছে সেটা মুসলমানের সমাজ হলেও নারী দর্শন হবে, অমুসলমানের সমাজ হলেও নারী দর্শন হবে। সুতরাং বর্তমান দুনিয়ার মুসলমান অমুসলমান নির্বিশেষে সবগুলি দেশে অশ্লীলতা ব্যাপকভাবে চালু আছে। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়াতে অশ্লীলতা চালু আছে জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবে? বর্তমান দুনিয়াতে এই তিন স্তরের অশ্লীলতা চালু আছে আন্তর্জাতিকভাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাতীয়ভাবে যারা অশ্লীলতার প্রসার করবে তাদের প্রতি জাতীয়ভাবে আল্লাহ মহামারীতে আক্রান্ত করবেন তাদেরকে। আমরা যেহেতু আন্তর্জাতিকভাবে অশ্লীলতায় লিপ্ত হয়েছি, এই জন্য করোনা ভাইরাস নামের অভিশাপ আল্লাহ আন্তর্জাতিকভাবে এই অভিশাপে আমাদেরকে আক্রান্ত করেছেন। সারমর্ম হলো জাতীয় পাপের জাতীয় সাজা, আন্তর্জাতিক পাপের আন্তর্জাতিক সাজা। এবার বুঝলেন করোনা ভাইরাস জাতীয় না আন্তর্জাতিক? করোনা ভাইরাস আন্তর্জাতিক হলো কেন? কারণ যে অপরাধের কারণে মানুষ মহামারীতে আক্রান্ত হয়, এই অপরাধ জাতীয় পর্যায়ে সীমিত থাকেনি, যে আন্তর্জাতিক অপরাধে রূপান্তরিত হয়েছে। এই জন্য এই অপরাধের অভিশাপ হিসাবে আল্লাহ আন্তর্জাতিক মহামারী করোনা ভাইরাসে বর্তমান বিশ্বের মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে আক্রান্ত করেছেন। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি, বর্তমান বিশ্বের মুসলিম অমুসলিম নির্বিশেষে বর্তমান বিশ্বের মানব গোষ্ঠী এই অভিশাপ করোনা ভাইরাস নামক এই আন্তর্জাতিক অভিশাপে আক্রান্ত হওয়ার কারণ কি? আমরা আন্তর্জাতিকভাবে অশ্লীলতায় লিপ্ত হয়েছি, এই জন্য আল্লাহ আন্তর্জাতিকভাবে করোনা ভাইরাসে আমাদেরকে আক্রান্ত করেছেন। যদি শুধু অমুসলিমরা এই অশ্লীলতায় লিপ্ত হইতো তাইলে করোনা ভাইরাস শুধু অমুসলিমদের দেশে প্রকাশ পাইত। যেহেতু মুসলমানেরাও এই অশ্লীলতায় লিপ্ত, মুসলমানেরাও অশ্লীলতার প্রথম স্তরে লিপ্ত, দ্বিতীয় স্তরে লিপ্ত, মুসলমানেরাও অশ্লীলতার তৃতীয় স্তরে লিপ্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেদিন কাফিরের মতো মুসলমানদেরকেও করোনা ভাইরাসের অভিশাপে আক্রান্ত করেছেন। এটাকে এক কথায় বলা যায় আন্তর্জাতিক অপরাধের আন্তর্জাতিক সাজা। বুঝে থাকলে বলুন, কি অপরাধের কি সাজা? আন্তর্জাতিক অপরাধের আন্তর্জাতিক সাজা।